পৃথিবীর সব সম্পর্কের পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে, কিন্তু কেবল একটি সম্পর্কের মূল ভিত্তি হলো নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ। কখনো কি ভেবে দেখেছেন এই পবিত্রময় বন্ধনটিকে কেন ইসলামে এত গুরুত্ব দিয়ে ইবাদত বলা হলো, আর কেনই বা এর নাম দেওয়া হলো নিকাহ? ঘটনাটা শুরু হয় একটি শব্দ থেকে, নিকাহ, যার মূল অর্থ হলো মিলন। কিন্তু এটি শুধু দুজন মানুষের মিলন নয়, একটি বিবাহের মাধ্যমে দুটি ভিন্ন পরিবার, দুটি ভিন্ন গুরুত্ব, এমনকি দুটি ভিন্ন দেশের মধ্যে মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। সম্পূর্ণ অপরিচিত দুটি পরিবার রাতারাতি একে অপরের পরমাত্মীয় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ আমার সুন্নত, আর যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মত নয়। এটি কোনো লাভ ক্ষতির ব্যবসা নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া এক পবিত্র ধারাবাহিকতা। এর মাধ্যমে পৃথিবীতে জন্ম নেয় নতুন প্রাণ, সন্তান শিখে নীতি নৈতিকতা, আর সুদৃঢ় হয় ভালোবাসার নীড়। কোরআনে একে আল্লাহর বিশেষ নিয়ামত বলা হয়েছে। জীবনসঙ্গীর হাত ধরে জান্নাতের পথে হেঁটে যাওয়ার এই সুন্দর সফরটা হলো নিকাহ। এটি শুধু পৃথিবীর হিসাব নয়, এটি দুটি আত্মার এক হওয়ার এক স্বর্গীয় অঙ্গীকার, ভালোবাসায় মোড়ানো এক পরম ইবাদত। ধন্যবাদ সবাইকে।